প্রতিভাস ম্যাগাজিন অডিও চ্যানেলের নিবেদন। প্রত্যেক মাসে অনলাইনে প্রকাশিত প্রতিভাস ম্যাগাজিন থেকে নির্বাচিত উপন্যাস, গল্প, ধারাবাহিক ও অন্যান্য বিষয়। উপন্যাস অমরাবতী। আমি লেখক শরদিন্দু সাহা বলছি। চতুর্থ অধ্যায়। নাম সংকীর্তন সেরে জঙ্গল সাধুকা যখন ইহকালের পাপবোধ থেকে মুক্ত হতে চাইছিল, ঠিক তখনই ওর ডাক পড়ল। এত চটজলদি মুক্তি চাইলে হবে বাপু? জীবন যে অনেক কিছু এখনো চেয়ে বসে আছে, মুখ ফিরিয়ে নিয়েছে তো কি হয়েছে? সে কি এত সহজে ছাড় দেবে? জঙ্গলের তখনও বিশেষ কোনো ভাবনার পাহাড় এসে জমা হয়নি। একটা সমতার খেলায় খেলছিল, এতদিন যা খেলছিল এঁটেল মাটির মতো। এখন খানিকটা কাদা মাটি পিছল খেয়ে চলে যায়। জীবনে মর্মার্থ কি খোঁজার সুযোগ থাকে? যে গাছটা লম্বা হয়ে ডালপালা ছড়িয়ে সবুজ পাতার ফাঁক ফোকরে হলুদ পাতার আত্মীয়তা জড়াতে চাইছিল, বলছিল যার ফুরিয়ে যাওয়ার সময় হয়েছে তাকে ধরে রেখে কী লাভ? বিবর্ণ পাতাগুলো 2-3 ভোল্ট খেতে খেতে এসে পড়ল জঙ্গল যেখানে ডালা নিয়ে বসেছিল, ঠিক নাক বরাবর। এমনিতে দুর্ভোগের অন্ত নেই। মোড়ার উপর খাঁড়ার ঘা, টিয়া চন্দনারা বিনা বাধায় ছড়ার করে ছেড়ে দিল মাথার তালুতে। কোনো কাণ্ডজ্ঞান নেই। পেট ছাড়ার কথা উঠেছিল বলেই যখন তখন মাথার তালুর উপরে আগাপাশতলা না ভেবেই এমন কাণ্ড বাঁধিয়েছে। হারামজাদার আধা চূড়া আমার সঙ্গে বেইমানি। জন্মাতে দেখেছি, লজ্জা করে না? ট্রাম লাইনটার পাশ থেকে যেতি তো ধাপার মাঠে। ভাগ্যিস চোখটা পড়েছিল, না হলে যে কী দশা হতো, বংশ নির্বংশ হতো। কত বড় বেইমান! মানুষের উপর দায়না চাপিয়ে যত দোষের ভাগ ওর। হরিয়ে দীনবন্ধু, কাছের মানুষ দূরে যাবে, দূরের মানুষ মজা লুটবে, এই তো জগৎ সংসারের নিয়ম। কাকটা কা কা করে উঠলে জঙ্গল চমকেই ওঠে। শ্রবণ শক্তি কমে গিয়ে মাঝে মাঝে এমন আক্কেল গুড়ুম হয়, লাথি ঝাঁটা খেয়ে আর শোধবোধ থাকে না। সেই তো সাত সকালে সাইকেল চালিয়ে 10 মাইল দূর থেকে টানা 6 ঘন্টা হরিদ্বারদের সঙ্গে বকর বকর। ওই তো পুঁজি। বিকেলে ট্রেনে চেপে পাইকারি বাজারে লাইন লাগানো। কে আর অত পাত্তারাত্তা দেয়? বাপ ঠাকুরদাকে কেউ গোনায় ধরেনি, দূর দূর করে তাড়িয়েছে। শেষমেশ বাজার কমিটির হাতে পায়ে ধরে এরকম মাটি আঁকড়ে পড়েছিল। ঝাঁকা মাথায় নিয়ে 2-4টে কাগজি গন্ধরাজ, লেবু, বেগুন, ঢেঁড়স দূর দূর গাঁ থেকে কিনে ভোর রাত থেকে পায়ে হেঁটে তবে না বাজার ধরা। হাড় ভাঙা খাটুনি খেটে আতপেটা খেয়ে সেই যে বুকের বোম বাঁধালো, এক ধাক্কাতেই সব শেষ। জঙ্গল এখন বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা বেঠিক। সব হিসেব গোলমাল হয়ে যায়। বাবার স্মৃতি আঁকড়ে বাকি পথটুকু চলে ফিরে বেড়ান। খিদে পেট চোচো করলেও জঙ্গল মুখ চেয়ে বসে থাকে কখন সুফল এসে টিফিন ক্যারিয়ারে ওর সবজি ভাতটা নিয়ে হাজির হবে। আরও 2-4টে ভাতের হোটেল যে চারপাশে গজিয়ে ওঠেনি এমন নয়। তবুও পুরনো আমলের ঠাকুর সুফলের সঙ্গে ওর আত্মার সম্পর্ক, এই কথাও ভুলবে কেমন করে? দেরি একটু না হয় হলো, সুফল তো বারবার করে যে ওর বাবার কথায় মনে করিয়ে দেয়, তার দামই বা কম কি? তবু দিন দিন এই যে জায়গাটা পাল্টে যাচ্ছে, মেনে নিতে একটু যন্ত্রণাই হচ্ছে। কেউ কেউ প্রশ্নও তো করে, কিরে জঙ্গল, এত ঝুমুচ্ছুস কেন? বাজারের গতি ভালো নয় বুঝি? কাকটা এবার ফাটিয়ে চিৎকার করলো, হ্যাঁ গো হ্যাঁ। উত্তরটা জঙ্গলের হয়ে ওই ছাদে বক্সা কাকটা দিল কি না? আংশিক সত্যটাই কি প্রকাশ হলো? সফলের দুশ্চিন্তায় দিন যায় আর বাজারের অন্দরে বেড়ে ওঠা বাজারটার দিকে চেয়ে থাকে। মাঙ্গা হয়েছে বলে কত কথায় না শুনতে হয়, সইতে হয়। আবার কথার ঝাঁজ থাকলে জবাব দিতে পিছপা হয় না। বাবু, যত দোষ জঙ্গল সাধুকার, আসল দোষী যে কলার তোলে ঘোরে, সে খেয়াল আর কার আছে? অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। তলার পর তলা ওঠে,
বড় মজবুত এই বহুতল বাড়ি, পুরুষের পর পুরুষ পার হয়ে গেল। জঙ্গলরা যেই তিমিরে ছিল সেই তিমিরে রয়ে গেল। চঞ্চলের কাছে মনে হলো সব ভোজবাজি। আলো আঁধারের ভোল বদলালে কখনো সখনো এরকমটা হয়ে থাকে। এই আছে এই নেই, বড় আজগুবি এই দেশ। গুড়িয়ে দিতে কে আর কতটা ভাবে। বাড়িটার গায়ে কালচে ছোট ছোট দাগ পড়েছিল, মজবুত ছিল এই কথা বলা যাবে না। লোকজনে আনাগোনাও ছিল, কত গল্পের ছিল ছড়াছড়ি। জন্ম মৃত্যুর হিসেবের কথা সে তো কেবল মূর্খের কাজ, তাই না? জমা খরচের হিসাব সকল নাদনা সকলে চোখ পাকিয়ে দেখেছে। আর কেউ চোখের জল ফেলুক না ফেলুক, জঙ্গল দরদর করে কেঁদেছিল, বলেছিল কেন যাব কেন? গ্যাঁট হয়ে বসে রইল। কি জানি ওই ভাঙনের সময়টা মিষ্টি না তেতো। চালাওয়ালা বোকা বলল বাবুলোকদের জন্য রোজ 5 কেজি করে চালের অর্ডার ছিল বাঁধা। যে দু একটা পুরনো দোকান নিজেদের সগর্বে অস্তিত্ব ঘোষণা করেছে, পরাজিত বীর সৈনিকের মতো চঞ্চল ঘুরে ফিরে সেই দরজাগুলো ছুঁয়ে ছুঁয়ে বোঝার চেষ্টা করছিল। সময়টা বোধহয় এইভাবে একদিন নতুন হয়ে ওঠে। নতুনের গর্জনে সব ওলটপালট হয়ে যায়। পুরাতন এসে শেষবারের মতো নিষ্ফল মায়াবী বন্ধনে জড়াবার চেষ্টা করে। 150 বছর আগের পোড়া ইট, বালি, সিমেন্ট আর লোহার বিমগুলোর লরির পর লরি এসে শেষকৃত্য সম্পন্ন করে। চঞ্চলের কানে যেন মরা কান্নার এক জড়াগ্রস্ত বাজনা এসে গুনগুন করে। চঞ্চল অস্থিরময় হয়। কেউ আপনারা নিজের কথাগুলো বললেন না, বলেছে না? মিউ মিউ করে বলেছে। চঞ্চল অবাক হয়ে জঙ্গলের দিকে তাকালো। তুমি দেখছিলে লোহার রড, বিশালকায় স্ল্যাবগুলো একে একে কীভাবে জায়গা দখল করে নিচ্ছিল। জঙ্গল নিশ্চুপ হয়ে যায়। চঞ্চলের উচ্চারিত শব্দগুলো ওকে ধাক্কা মারে, কিন্তু বেশি দূর পৌঁছতে পারে না। গুড় গুড় শব্দ করে, ট্রেনের ওঠানামার শব্দগুলোর তুলনায় বড়ই ম্রিয়মান। কাকটা সাগরের চুট জুটিয়ে সমস্বরে চিৎকার জুড়ে দেয়। চঞ্চলকে দেখে জঙ্গল কথাগুলো আওড়াতে থাকে। কিসের কথা? বলার কথা তো বটেই। মানুষগুলো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসবে এক এক করে, কোটি কোটি টাকার বান্ডিল এনে হাজির করবে। ওরা এমনি করে নিদ্রা যায়। সুখই সুখ, সুখের গগনে উড়ে উড়ে বেড়ায়। মাথাটা ভোঁ ভোঁ করে ঘুরতে থাকে জঙ্গলের। কত পুরুষের অনিশ্চিত জীবন। ওই তো গাঙের বুকে কালো জলে ভরা মানুষের লাশ ভাসে। টলটল জলে কোনো পুরুষ পরশ্বাস নিয়ে নাও ভাসাতো। বানের জলে কাঠের টুকরো হাপিস কুকুর বেজে ইঁদুরের লাশ নিয়ে জলে ভাসলো। জঙ্গল ইঁদুরের জায়গা নিল। কোনো রকমে থামের গোড়ায় প্লাস্টিকে মুড়িয়ে পরিচয় দিল, ওই দেখেছো আমার বাক্কেলে জায়গা, কেমন লাগছে? চলেই তো আসছে, জোটেনি তো এক চিলতে। একটা হিললে তো হতো। 30টা বছর গেল, ওই লোকগুলো টাকার জোরে এমন আস্তানা গড়ল। 4 পুরুষ ঠ্যাঙের উপর ঠ্যাং তুলল। আমফান যশ সব ধোপে টিকল না, এমন ইমারত বানালো। জঙ্গলের টিনের চাল উড়ে উড়ে গেল, দেয়াল খসে পড়ল। জঙ্গল নিজের গান নিজে লিখল, সুরের টানে এতকাল নিজেই মাতালো। এমন করে ঠোঁট নাড়ালো, যারা রাস্তার ধারে নাড়া বেঁধেছিল বুঝতেই পারল না কোথায় শুরু কোথায় শেষ। চঞ্চল শুনে বলল, ভায়া হিম্মত রাখো, কেউ ওদিকে ফিরেও তাকাবে না, এমন দিন আসছে। কাকটাও তালে তাল মেলালো। ওই দেখো জীবন হাসছে আর বলছে তোমাদের 10 পুরুষের জাবদা খাতা খুলেই যাবে একদিন। জঙ্গল কোনো কথা মানেই বুঝলো না। সাইকেল চালিয়ে ক্রিং ক্রিং শব্দ করে গলিপথ ধরল। পড়ালেখার বাবুটা পাগল। বিলুর উৎকণ্ঠা নিজের অঙ্গনে ঘোরাফেরা করে নিজেই যখন খোঁজার আকুতিকে চতুর্গুণ করল। পদ্মপলাশে ওকে জড়িয়ে ধরে চুমু খেলো, বলেই ফেলল জোর গলায়, তুমি আমায় চিনলে কেমন করে গো? দেখলাম যে হুবহু অধিকারী বাড়ির শেষ পোষ মানানো হরিণের মতো। যতই খাঁচায় পুরুক পালিয়েও যাবেই। সে তুমি যতই আটকে রাখার ফন্দি করো। তুমি বলবে কেমন করে পালালো, সে কি আর আমি জানি? জানতে পারলে আমার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যেত। তবে এটা জানি কেমন করে সশরীরে স্বর্গে যাওয়া যায়। তোমার গল্প শুনেছি বটে, কিন্তু এত গোপন কথা জানো সে তো জানতুম না। এত তো খুঁজে মরি, এই পথের খোঁজে বেরোবো এ জানবো না। এই দেখো, এই রহস্য জানবে বলেই তো ওরা আমার পিছু নিয়েছে। পদ্মপলাশ বিলুর চিন্তার এই বন্ধনকে নিজের জীবনের সঙ্গে মেলাবার আপ্রাণ চেষ্টা করে।
মিল খুঁজে বেড়ায় নানা রঙে। পদ্মপলাশ জানতেই পারল না ওকে জানবে বুঝবে বলেই এই কানাগলিতে অনুসরণ করে চলেছে বিলু। হোঁচট খায়নি বলতে চাইছেন? কত যে রক্ত ঝরেছে, ঝরছে ঝরুক, তাই বলে পথ চলা তো থামাতে পারে না। বিলু জানে ওর জীবনের গল্পগুলোতে আগুন আছে, সে আগুন জীবনকে পুড়িয়ে ছাই করে দিতে পারে যে কোনো মুহূর্তে। তাই তো ওর এত জ্বালা। ও কি বিশেষ কোনো হুঁশিয়ারি দিতে চায়? বলতে চায় এই বেপরোয়া জীবনের আশ টানতে না পারলে ধ্বংস অনিবার্য। পদ্মপলাশ কি দেখেও দেখেনি এই অনুসরণকারীকে? বিলুর মতলবে কোনো দুরভিসন্ধি জেনে পাল্টে দিয়েছিল ওর চেনা পথ। বলতে কি শোনেনি? শুনেছে কত কথা। মানুষের চলার পথে এখন কত চোরাগলি। ওরা ঘুমিয়েছিল না জেগে ঘুমিয়েছিল বিলু কেমন করে জানবে? পদ্মপলাশকে ডেকে বলতে পারে, যেও না গো, ও পথে কাঁটা আছে। শুনবে কি শুনবে না ওর সিদ্ধান্ত। গাক গাক করে চলে যায় ওর ভেতরে জ্বালা, বাইরে জ্বালা, কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্ক্রুড্রাইভার, ফিল্টার, টিডিএস মাপা যন্ত্র, মেমব্রেন, পাম্প মোটর নিয়ে বড় রাস্তা থেকে গড়ি তস্যগুলির ভিতর ঢুকে পড়ে বড় লোক, মেজ লোক, সেজ লোকদের দরজায়। ওর অবস্থানটা যে কোথায় জানে না তো। ছোট লোক কিনা এ প্রশ্নের উত্তর ওদের সম্বোধনের মধ্যেই, নিন্দেমন্দের মধ্যেই গুমড়ে মরছে। বিলু তো সব জানতা, কিছুটা বেশিই জানে। এই বিশেষ বিদ্যাটা জানে বলেই না এত ওর দুশ্চিন্তা। টেনে হিঁচড়ে নিতে চায়। ও ছেলেটা, জবাবটা তো দিতেই পারিস। মুখ বুজে কত আর সইবি বাপ? মানুষ কি নয় না রোবট? চোখের সামনে চোখে মুখে রক্ত তুলে মরে গেল। জ্বলন্ত পিচের গোলা এসে পড়ল পাঁজরে। বয়স আর কত, 17-18 হবে। ঠিকাদার, মালিক, পাড়ার লোকজনের সম্বল কিনা। বাপের চিকিৎসা তো করালো। টিকে ছিল বছর 3, যেই কে সেই নেমে তো পড়ল রাস্তায়। বিলু তো এইসব দেখতে পায়, মিথ্যে তো নয়। লোকে যা ভাবছে ভাবুক না, ভাবা দিয়ে তো দোষগুণ বিচার হয় না। লাথি ঝাঁটা খাচ্ছিস এই কথা চাউর হতে কত বাকি, এই কথা কি আর বুঝি না? দেব না আবার? বাবুরা উল্টু সিধে বললে ছাড়ি কি আমি? ঝেড়ে দিই। বেশি দাঁত ফুটিও না, গরিবের ছেলে বলে কথা জোগাবে না মুখে। এ কেমন করে বুঝলে? পদ্মপলাশের চোয়ালটা শক্ত হচ্ছে কিনা, শক্ত হয়ে চলেছে, আবার নরমও হচ্ছে। চোখের চাহনিতে কত ভাষা ঘুরে ঘুরে মরল, আবার জেগে উঠল। জেগে গিয়ে থেমেও তো যায়। রিক্সা স্ট্যান্ডের ছেলেগুলো বিলুকে কত তোষামদি না করে, করবে নাই বা কেন? উত্তর দক্ষিণের খোকাখুকু, ছেলে বুড়ো, নানা নানি, দাদা দাদি, কেউ কি আর বাদ যায়? নাড়ি ভুড়ি টেনে সকল কথা আদ্যসাধ্য করে ছাড়ে, মুখের উপর দাবি পেশ করেই ছাড়ে না, সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। কি জানি কোনো উদ্দেশ্য সাধনের জন্য হবে কিনা, কে আর বলবে? পূর্ব পশ্চিমে গুণকীর্তন তো কম হচ্ছে না। বিলুর আবার থোড়াই কেয়ার। ভাবের গড়ে দিন কাটে, মন মানে না। মানুষের মন চেনার কত আন্দাজ, কত গালগল্প, সবই তো জানার জন্য ছিপ ফেলে বসে থাকা। কখন বর্ষিতে মাছ গেঁথে তুলবে সেই ধান্দায় না থাকে। ভুলু তখন তড়িঘড়ি করে রিক্সার প্যাডেল ঘোরায়। সে কি আর ঘোরে? কে যেন ঘুরিয়ে দেয়, আর পড়বি তো পড়, ধড়াস করে পথ ভোলার ঘাড়ে। পথ চেনে না, ঘাট চেনে না, গন্তব্যে যাওয়ার টান। কত আর বয়স? এই বয়সে জোশ থাকবে না সেও কি হয়? তাতে যত বিপত্তি। নিশ্চুপ নিঝুম নিরালায় বসে ওরা দিন গোনে, শেষের কি আবার অন্ত হয়? ভুলু আঙুল পাকিয়ে পাকিয়ে স্পঞ্জ কারখানার কোল ঘেঁষে চলে যাওয়া সরু রাস্তার পাশে ভাঙাচোরা টিনের ঘরটার দিকে তাকিয়ে কি যেন বলতে চায়। ডানা ঝাপটে চন্দনা পাখিগুলো দল বেঁধে কিচিরমিচির করে, খুঁটে খুঁটে পিছের আস্তরণ ছড়িয়ে এগিয়েই অল্প স্বল্প মাটির ঢেলাগুলো আছাড়ে পেঁচারে খুঁজে বেড়ায়। যদি কিছু মিলে যায় খুদকুড়ো। ভুলু গেঞ্জিটা উপরে তুলে পেটের ভাঁজে ভাঁজে হাত বুলায়। বাপ খেদানো, মায়ের দুচ্ছার করা জীবনটা ওকে এর চেয়ে ভাববার বেশি সুযোগই দেয় না। না হলে ঘর ছেড়েছে এক গেলার জল খেয়ে, সারাদিনটা কেউ জিজ্ঞেসও করেনি বগার ছেলের পেটে দানা পানি পড়ল কি পড়ল না। রিক্সাটা নিয়ে এক পাক মেরে তাসের আড্ডায় এসে জমে গেল। জমবে না আবার? বগা জুয়ার আড্ডায় দিয়েই তো দিন রাতে সর্বশান্ত। পা দুটো টলমল করবেই তো গলা সমান মদ গিললে। ওর বউ কেতু গালাগাল দিয়ে ঝাঁটাপিটা করবে না, সে আবার হয় নাকি? লুঙ্গি আছে, ল্যাংটা হয়ে পড়িকি মরি করে পালাবার আগে কেতুকে লাথি, কিল, চড়, ঘুষি মেরে
নাস্তানাবুদ করবেই। কেতু ফুপি ফুপি কাঁদলে, মাটিতে ধরফরালে ভুলু এসে বলবে, কিচ্ছু ভাবিস নে মা তুই, ওই শালার বাপের মাজা না ভাঙতে পেরেছি তো আমি বগার বেটা নয়। মাজা ভাঙলে কেতুরি কপাল পড়বে, সে কথাটা উঠছে ভালো আর কে বোঝে। মায়ে পুয়ে দরজার হাতল ছাড়াবার লড়াই চলে যতক্ষণ ওদের কথা কাটাকাটি না থামে। তবে মর বগার বউ, মারের ঘায়ে বৃন্দাবন দেখ, এই বগার বেটা ভুলুকে ডাকবিনি। পেটটা ভুলুর আজ বড্ড কামড়াচ্ছে, শ্বাসের কষ্ট, বুকের ব্যথাটা থেকে থেকে চাগাড় দেয়। ডাক্তার তো বলেই দিয়েছে ওই বাংলা খাওয়া তোকে ছাড়তে হবে ভুলু। বাপ কত ভালোবেসে এই অভ্যাসটি তোকে দান করেছে, ধন্য তুই বাপের বেটা। কে আর তোকে বাঁচাবে বল? বিলু হাত দুটো আশীর্বাদী ভঙ্গিতে তথাস্তু বলেই চলে, খেয়ে যা বাপ, কিচ্ছু ভাবিস নি। প্যাডেল ঘোরাতে গেলেই বুকে হাঁপড়ে শব্দ শুনে ভুলু ঘোরাতেই থাকে, চেইন পড়ে গেলে আবার তুলে দেয়। ব্যথাটা বাড়তেই থাকে। যাত্রীরা যদি ভুল করে এমন প্রশ্ন করেই ফেলে, ধীরে চলো ভাই। ও নিজের অক্ষমতাকে ঢাকার জন্য বলে ওঠে, এ তো কিছুই নয়, সবে তো শুরু, আরও তো খেলা বাকি। ভুলুকে দেখেছেন? ভুলুর বাপ বগাকে দেখেননি? এক ছিলিমে রাজা। বিলু চমকায় না, ও জানে না এমন কথা আছে নাকি। রাজার বেটা বড়লাট হওয়ার শখ হয়েছে, তাই তো এত গপ্প দিচ্ছিস। জমিদারিটা দেখবি একবার, বড্ড শখ জেগেছে রে বাপ। পেটে যে 2 কাপ চা আর জল ছাড়া কাল থেকে একটা দানা পড়েনি, সেই লজ্জাটুকু তো এখন ঝেড়ে ফেলতে পারেনি। এই ব্যামোতে শুয়ে বসে থাকতেই তো বলেছে ডাক্তারবাবু, 13-14 বছরের ছেলেকে কি মানায় গোটা সংসারটার জোয়াল কাঁধে তুলে নেওয়া? এই তো বাবু রিক্সাপট্টি। এই কথা কি সকলের মুখে সাজে? ওই বগার ছেলে ভুলু একটা পাঁজির পাঝাড়া নচ্ছার, যে না বড়াই করার সুযোগ পেল, জমা যা ছিল উগড়ে দিল। বিলু ভাবল, স্বপ্ন তো দেখায়, খুঁড়ে খুঁড়ে বের করে কোথায় আছে স্বপ্নের খনি। কি বলে যে লাল ফুল সাদা করে দেবে, ওটা তো ভেলকিবাজদের কাজ। কোন কথা জাদুতে যে ওদের বুধ করে রাখবে। এরা তো মেঘের কোলে ঘুরে ঘুরে বেড়ায়, নিজের ঘরে কত যে ঘর বানায়। সংসারের বাঁধা ধরা নিয়মগুলো অনায়াসে নিজের মতো করে পাল্টে দেয় হিসেবের সঙ্গে তাল মিলিয়ে। জগা তখন গজিয়ে ওঠা শিব মন্দিরের লম্বা টেবিলটায় পা ছড়িয়ে বসেছিল। বুঝতে অসুবিধা হয় না বোধ হয়, একটু পরেই আর 2-3 জনকে নিয়েই দল বেঁধে যাবার প্রস্তুতি নিচ্ছে। দূরেই যে কর্পোরেশনের ভ্যাটটা পাতা রয়েছে, ওরা সেই দিকে ছুটবে। রিসাইকেল হওয়ার মেশিন বসেছে ঘটা করে, কাছে কিনারেই সুলভ শৌচালয়। দুটো কাজই একসঙ্গে সারবে কিনা। সাউন্ড বক্সটা গাঁক গাঁক করে ডেকে উঠল হঠাৎই, মিউজিক প্লিজ। শব্দগুলো মুখস্থে অড়ালো। জগার বউ মালতী একটু আগে কেতুকে 2-4টে সান্ত্বনা বাক্য শুনিয়ে বিলুর দলটাকে দেখবে বলে মরিয়া হয়ে চেষ্টা চালিয়েছিল। সাধে তো আর চুপ মারেনি। মাগি, তোর খালি রসের নাগর দেখলে চুপচুপ করা। বলছে বলুক, এমন সুযোগ কি হাতছাড়া করা যায়? ছেলে ছোকরা ছুকরি কেউ যে আর বাকি নেই। জগা বলেই তো গেল অকম্মার ঢেকি। জগা, নন্তু, রতনরা কোমর দোলানির তো চোস্ত। সাহেব বাবুরা তো চাইছে ওরা আরও নাচুক, কীর্তনের সঙ্গে পপ মিশিয়ে গজকচ্ছপ না হলে ভুলিয়ে দেবে কি করে। মালতীর খিলখিলিয়ে সে কি হাসি। বিলুর গাঁজাখুরি গল্প তো নতুন এক জগৎ। ওই যে বেটে লোকটার লম্বাই তো ছিল, ও ঢেঙা ছিল বলেই না শখ জেগেছিল। নাটা হলে না কেমন লাগে। কত লোকেই তো স্বপ্ন দেখে লাফাতেই থাকে, ওই দেখাতেই কত আনন্দ। লোকটা বলে কি রে, এমনটা কখনো হয়? ওরা চোখ বুজে স্বপ্নের নদীতে নাও ভাসিয়ে দেয়, ভাসতে ভাসতে বহুদূর চলে যায়, আর যে কিছুতেই ফিরে আসতে পারে না। আজ ঝাড়ু দেব না, স্বপন দেখব। এই তোরা সত্যি সত্যি স্বপন দেখেছিস? ওই দেখলে ওরা দাঁত কেলাচ্ছে। কথার তোমার কি অমন ছিঁড়ি দাঁত কেলাবো না? বিশ্বাস না করো তো যাও যেমন দুয়ারে। কোথায় যেন ওদের ধাক্কা লাগে, নিকুচি করেছে তোমাদের মিউজিক প্লিজ। ওরা চোখ বোঝে, বউদের এক পাশে সরিয়ে দেয়। সে কি, কত তো রাস্তা, রাস্তার পর রাস্তা এক এক করে খুলে যাচ্ছে, থামাথামি লেশমাত্র নেই। ওরা ঠিক করে অনেকটা পথ পার হয়ে যাবে। বিলু বুঝতে পারে সব কিছু ঠিক পথে এগোচ্ছে। অস্থিরতা ঘোরাফেরা করে, কত মানুষের চেল্লামেল্লি বড় বেশি অখুশি করে দেয়। ওরা যাবে তো যাবে, কোন পথে যাবে? স্বপ্নের সঙ্গে ঝাড়ুকে মেলাতে ইতস্তত করে না, ঝাড়ুদার হয়ে খোলা রাস্তাটাকে সম্বল করে নেয়। এমনটা তো হওয়া যায়।
রাস্তার ধারে ভ্যাটটা কোথায় গেল উধাও হয়ে। বুড়ি বউ ছেলেমেয়েরা যারা জড়ো হওয়া জঞ্জালে বাঁচার রসদ খুঁজে বেড়ায়, ওরা হাউ হাউ করে। ওরাও কি এমনি করে বিলুর স্বপ্নটা এতক্ষণে ধাতস্থ হয়ে গেছে? জগা, নন্তু, রত্না যারা কোলাকুলিতে জড়াজড়ি করা ভুলতে বসেছিল, মুখেই কথার তুফান ছুটিয়ে জেতাহারা অঙ্ককুস্ত। রাস্তাগুলো খোলা বন্ধের খেলায় শব্দগুলো পাল্টাতে থাকে। তাহলে স্বপ্নেরও এক আগুন আছে। এত উঁচুতেই তার অবস্থান। হাইড্রোলিক ল্যাডার লাগিয়ে জল ছেটানোর তীব্রতায় সেই স্বপ্নের আগুন নেভাতে গেলেও ধরাছোঁয়ার বাইরে চলে যায়। এত দূরে চলে যায়, স্বপ্ন না দুঃস্বপ্ন নিরূপণ করা যায় না। বিলুর স্বপ্নের তরঙ্গ তাই তো আগুন হয়ে যায়। জগা ছুটে বেড়াচ্ছে, চেনা রাস্তাটা অচেনা হয়ে যাচ্ছে। অন্তু যে পথের ঠিকানায় বিচরণ করে, সে পথে ছিল তো কত কাকড়, আজ এত মসৃণ লাগছে কেন? এত রাস্তা ও রাস্তার ঘাড়ে চেপে বসেছে। একে কি বলে স্বপ্নের মিথ্যা, না মিথ্যার স্বপ্ন? বিলু কি তাহলে স্বপ্নের ছাদনাতলায় এই বন্ধনটাকে শক্তমুক্ত করতে চায়? ভ্যাটটা আবার নিজের জায়গা দখল করে নেয়। যে মুখগুলো দুর্গন্ধে রাস্তা করে গুনগুন করত, ফিরে এসেছে এক এক করে। স্বপ্নের ঘোরে কি ওরা পথ হারিয়েছিল? তাই কেমন করে হয়? বিলুর গড়া পৃথিবীটায় জন্ম নেওয়া মানুষগুলো তো মিত্র হতে পারে না। তাহলে কি কোনো বড় ঝড় আসতে চলেছে? ৭৬ মনন্তর কি বামন হয়ে যাবে? ৪৩ তাকে ঝামটা মেরে ফেলে দেবে? ভ্যাটের বৃত্তকে ঘিরে এক অসামান্য পৃথিবী জন্ম হবে, আরও ভয়ঙ্কর, আরও নিরবিচ্ছিন্ন। বিলু কাকে খুঁজে বেড়াচ্ছে? বিলু হঠাৎই এক আধা উলঙ্গ শিশুর দলকে দেখে ফেলেছিল। ওরা কি উলঙ্গ হয়েছে, নাকি কেউ উলঙ্গ বানিয়ে দিয়েছে? কোনো পোটোপাড়ার কুমোর এসে ওদের সাজ পোশাকে মুড়িয়ে দেবে বলে। ওরা কুড়িয়ে পাওয়া টেনিস বলটা নিয়ে লোফালোফি খেলেই ইচ্ছে মতো পাটাকে বাড়িয়ে দেয়। কোনো পথচারীর পায়ে লেগেছে কি লাগেনি, ফোঁস করে ওঠে। বেজন্মা উচ্ছন্নে যাওয়া ছেলেগুলোর আর থাকার জায়গা পায়নি, এই শহরে এসে আস্তানা গেড়েছে। কথার ঝালটা গায়ে মেখানি। রাস্তার পর রাস্তা লাফিয়ে লাফিয়ে চলেই তো ওরা উত্তর থেকে দক্ষিণে এসেছে। আপন পর ওরা বোঝে না। বিলুর ওই ছুমন্তচ্ছু ভাবখানা দেখে বলটা নাচাতেই দাঁড়িয়ে পড়ে। ওটা বল কোথায় দেখলি? সোনার ঢেলা। কথাটা প্রথমে কানে গেল। ওরা খেলার ছলে এমনই মত্ত ছিল, শব্দের মায়ায় ওদের ছুঁয়ে ফেলতে পারেনি। হঠাৎ এই সোনা শব্দটা ওদের হতচকিত করে দেয়। বিলু কথাটা বারবার উচ্চারণ করলে এবার আরও মনোযোগী হয়ে পড়ে। বলটাকে ওরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। সন্দেহের বসে আবারও ওর হাত ঘুরে ওদের দলের দাদা গোছের ছেলেটার হাতে এসে পড়ে। ওরা জানে না সোনা কাকে বলে, সোনাকে কীভাবে আগলে রাখতে হয়, ওটা আসলে কোন কাজে লাগে। নাদান ছেলেরা আগের মতোই লাফাতে শুরু করে। বুকে পিঠে ধুলোবালি মিশে চামটি ধরলেও ওদের ভ্রুক্ষেপ নেই। ওদের পাশ কাটিয়ে স্কুল ভ্যানটা ৪-৫টা ওদেরই কম বয়সী বাচ্চাকে নিয়ে বেরিয়ে যেতে চাইলেও বাধা পায়। সামনেই দুটো অটো, দুটো মিনি বাস, তারও সামনে দুটো পাবলিক বাস, আর একটা ভলভো বাস ক্রসিংয়ে পথ আটকে দাঁড়িয়ে পড়ে। স্কুল বাচ্চারা ভ্যান গাড়ি থেকে উঁকিঝুঁকি মেরে গলা বাড়িয়ে দেখতে গেলে ড্রাইভার এসে চর কষায়। কতবার বারণ করেছি ওদিকে তাকাবে না, গলাটা ক্যাচ করে কেটে গেলে তোদের মা বাবা আমাকে আস্তে তো রাখবেই না, জেলের ঘানি টানাবে। ছেলেগুলো ওদের কাণ্ড দেখে অবাকই হয়ে গেল। ওদের ভয় মাখানো চেহারা আর কথাবার্তার মাথা মুন্ডু না বুঝতে পেরে অবাকই হলো। সিগন্যাল পার করে চলে গেলে ওরা আবারও বল নিয়ে লোফালোফি খেলতে গিয়ে বিলুর কঠিন শব্দটা বেমালুম ভুলে যায়। বিলুর দলটিকে ওরা আরও অনেকটা পথ অনুসরণ করলো। একজন শুধু না বুঝে জিজ্ঞেস করলো, তোমরা কি বলছিলে? ফুটপাতের মেয়েটার গলার দিকে তাকিয়ে বলল, ওইটা। ওরা এবার মেয়েটার পিছন পিছন ছুটলো। এই তোরা কি চাস? ওটা। মেয়েটা ভয় পেয়ে চোর করে চেঁচাতে ওরাও ছুট লাগালো। চোর শব্দটার সঙ্গে ওরা বিশেষভাবে পরিচিত কিনা। ওদের সুযোগ বুঝে বাবুলোকরা এই নামে ডাকতে পছন্দ করে। কত কিছু ভেবে দু এক ঘা দিতেও ছাড়ে না। দুটো পয়সা দেবে বাপ, এই বলে কেউ কেউ খিদের জ্বালা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়, সেটাও তো সত্যি। কিছু অতি উৎসাহী লোক ওদের চোর করে তাড়িয়ে মারল। হোঁচট তো খেলো, চিৎপটা হয়ে পড়ে গেল, রামধোলাই খেলো অপরাধের বহর না জেনেই। বিলুর হেঁয়ালির যে এভাবে খেসার দিতে হবে কে জানতো। মার খেয়ে দু একটা কটু কথা উচ্চারণ করলো বটে, ধুলো ঝেড়ে উঠেও দাঁড়ালো। রাস্তার ছেলেকে এত সহজে কাবু করা যায়? ঝড় তুফান হজম করে ধুলোর পাহাড়ে ভরা
কাঁথা মুড়িয়ে রাতের অন্ধকারে কাঠের পাটাতনে শুয়ে যারা প্রহর গুণে তাদের ঘিরে সব দিনের আলোরা এইভাবে চোখ বুজে থাকে, চোখের আলো নিভিয়ে দিয়ে খেলাটা চালিয়ে যায়। হতে পারে টেনিস বলটা সজ্ঞানে আগুনে গোলা হয়ে যায়, কিংবা বিলুর কল্পিত সোনার বল, কী বা যায় আসে তাতে। ল্যাংটা ছেলে চোর হলো ল্যাংটা, শোনা আছে নাকি এতই সোজা? বিলু এখন একলা হতে চায়। যারা এতক্ষণ ওর পিছু নিয়েছিল, নিজের অজান্তেই হুশ কথাটা বাতাসে উড়িয়ে দিল। নিজের দেখাটা কাছে পিঠে পেলে ও যে আনন্দে আত্মাভরা হয়ে যায় কেমন করে বোঝাবে? যা নেই বলে অনেকে উল্লাসে মেতে উঠেছে, কেবলই আমার বলে অধিকার ফলাতে চাইছে, তা যে আদপেই মিথ্যার ফুলজুড়ি ছাড়া কিছুই নয়। সময় তো নেবে, যত সময় গুনবে স্পষ্ট হয়ে ধরা দিতে ওরা এগোতে থাকবে। অনেক দূরের পথ, সামনে থকথকে কাদা, কোথাও কোমর অব্দি জল। সাপদের উৎপাত কম হবে কেমন করে ভাবা যায়? সব কাজ যে চুপি চুপি সেরে ফেলে এমনও দিন যায় ও মুখ দেখা ছাড়া ওরা জলগ্রহণ করে না। দিন দুপুরে পুকুরে ডুব দেওয়ার শখ, নিদের পক্ষে ডোবার বদ্ধ জল, দিঘির কথা না হয় নাই ভাবলো। শান বাঁধানো সিঁড়ি হলে শেওলায় পা পিছলে যাওয়ার ভয়, না হয় চার ঘাটে জল খেয়ে আইঢাই। বিলুর আবার কত দিকের নজর, বাঁচলে ভালো, মরে গেলে তো ল্যাঠা চুকে গেল। উদ্ভট জীবনের গোঙানি তো কত রকমই না জানান দেয়। চাকাটা ঘুরছে, বড় জোরে ঘুরছে, রোজই তো ঘুরতে থাকে। পা দুটো সমান তালে না চাপলে চাকাটাই বা ঘুরবে কেমন করে? সারাদিনই চলে এমন করে। কে দেবে এতটুকু বিশ্রাম? শুধু কি এই চাকা, আরও কত চাকা যে ঘুরছে সকাল সন্ধ্যা, ইরফানের জানার তো কথা নয়। শুনতে পায় প্রচার গাড়ি থেকে ধামাকা সেলের ঘোষণা, বলেই চলে চালু রেকর্ডার থেকে থামাথামি তো নেই। 4-4টি ব্যাগ জমা পড়েছে, চেইন তো কেটেই গেছে, রানারও খারাপ। চেইনের দাঁতগুলো অয়েল দিয়ে দুদিকে ভাবলো সেলাই মেরে দেওয়া, লক পাল্টানো, চাকা পাল্টানো, হাতল মেরামত করা, রিফু করা, আর কত রকমের কাজ। সামান্য এদিক ওদিক হলে কাস্টমারদের গায়ে জ্বালায় ধরানো দাঁত খিচুড়ি। সামনের পার্কে রাইডে চড়াবে ছাওয়ালদের, ভাবাই সার। বরঞ্চ দুটো পয়সা বাড়তে রোজগার হলে দুবেলা দুমুঠো জুটবে। আজ কাজ আছে, কাল যে কাজ জুটবে তার কি কোনো গ্যারান্টি আছে? বিলুর সাঙ্গপাঙ্গরা, অর্থাৎ যারা সারাক্ষণে বিলুর কথা জাদুতে মুগ্ধ হয়ে এপাশ ওপাশ ঘুরে বেড়ায়, তারা গলির মোড় থেকে ডান দিকে ঘুরে যায়। ইরফানের কানে ওদের গল্প গাছার সংবাদ যে পৌঁছয়নি এমনটা নয়। বিলুর এই আসা যাওয়ার পথ নির্দেশে যে কাকের ডানা মেলানোর এক জাদুকরী সম্পর্ক রয়েছে, সেই গল্প এমন ছড়িয়েছে শহর জুড়ে, বলা বলে শুরু হয়েছে ওদের জন্মান্তরের গল্প নিয়ে। কেন, কে বা কারা এর উৎস তা জানার আগ্রহ লোকে হারিয়েছে। কেবলমাত্র ওদের উপস্থিতি দিয়ে ঘটনা সত্যাসত্য বিচার করে সমস্যা সমাধানের বাছবিচার হয়। বিলু যে এই মুহূর্তে ইরফানের মনোযোগ দাবি করছে, ইরফান হাড়ে টের পাচ্ছে। বিলু যে ওর ঘূর্ণিত চাকাকে দেখবে বলে ঘুরে দাঁড়াবে, এটাও তো স্বপ্নাতে। চোখ ফেরে না যে, কথাটা যে এমন করে জুড়ে দেবে সেটাও কি জানতো? বলার ভঙ্গিটা একরকম, ঘাড় ঘুরিয়ে মাথা ঝুঁকিয়ে বলার কথাটা সাবলীল। চাকা উল্টো দিয়ে ঘুরে যাবে। ইরফান কান পেতে শুনবে কি? দমকা হওয়াটা এলো, মরমর করে পাশের 250 বছরের পুরনো বাড়িটার ছাদটা খসে পড়ল। আওয়াজের তীব্রতায় শুষে নিল সব কোলাহল। খণ্ডহারের স্মৃতি গেল, বিস্মৃতি এলো। বিলুর অদেখা জগৎ ওলট পালট হলো। ঝাঁপ বন্ধ করবে কি? এখনো যে অনেক কাজে বাকি রয়ে গেল, কি জানি কখন শেষ হবে। সময়ের কি মাপঝুক আছে? বিলুর আরও একবার অন্তর্দর্শন হলো, গাছে গাছে মিতালি হলো, ফলে ফলে হলো চুমুচুমি। চেনার ঐশ্বর্যে আরও কত অচেনার দীনতা। টুকরো টুকরো সিমেন্ট বালি তুলে গা ঘষে নেয়। কত তো আঁকিবুকি দেওয়ালে দেওয়ালে ভিজে যাচ্ছে। ওরা থাকে আপন মনে, কার ছোঁয়া মেখে নিজের অস্তিত্বে আজও থাকে ভাসমান। মানুষের আনাগোনা বেড়ে যায়, হাঁটু জলে বেগবান এই স্রোত, গর্ভে নাচে কত পুতলা পুতলি। বিলুর তো ইচ্ছে করে কোনো এক জাদুদণ্ড হাতে, পাক ছাল ওঠা আঁচড় কাটা দেওয়ালগুলো উঠে আসুক মনের পাতায়। ওই তো এক চিলেকোঠা ঝুলে আছে কোনো এক কড়িবর্গা ভর করে। ছায়াময় আলুথালু এক কিশোরীর আয়ত চোখ দুটো স্বপ্নের রঙিন পাখায় একন মোহিনী মায়া ঘিরে আছে নিঃশ্বাসে প্রশ্বাসে। কল্পনার জাল বুনতে বুনতেই সিঁড়ি ভাঙছে। অহিংস ঘাড়ে হিংসার উলুক ঝুলুক। বিলু থলে ঝুলিয়ে চেয়ে আছে গল্পের ছানাগুলো ডানা মেলে কখন এসে গলা জড়িয়ে ধরবে। মেয়েটির কলমটা তো বুলিয়েই চলেছে কাগজের পাতায় পাতায়। সময়রা মরে গিয়ে জন্ম নিয়েছে নিজের মতো করে, দোষের কি আছে? নিয়মের আঙিনায় দিনগুলো এমনি করে ফুরিয়ে যায়।
আর এক জগৎ দেখবে উড়ে ছটফট করে। বিলুর কল্পনাগুলো উড়ে এসে জুড়ে বসে। ওরা বলে, বাপু হে পালাও পালাও। কোনো এক পড়ন্ত বিকালে ওরা কথা বলে উঠবে। মচমচ করা ভাঙা ইটের টুকরোগুলো গুঁড়ো গুঁড়ো হলে বেঁকে যাবে ওর শরীর, ঝুলিটাও ভর্তি হয়ে। পড়তে পড়তে বলবে, বিলু আমাদের অস্তিত্ব বিপন্ন, আমরা আবার আমাদের উৎসে ফিরে যাচ্ছি। বিলুর গল্পগাছার হাত পা নড়ে চড়ে ওঠে। অভিনন্দনের আকাঙ্ক্ষায় ওরা কুলোয় করে ধান দুব্বা সিঁদুর মিষ্টি নিয়ে দুয়ারে হাজির হয়। মিষ্টি মুখখানি দেখবে বলে ঘুমটা টেনে দেখে, আহা ভারী সুন্দর মুখখানা। বিলু ভাবে, এ না হলে গল্পের মুখখানি? আরও কিছু কি চাই? কত গয়নাগাটি সাজগোজ করার উপকরণ ছড়িয়ে তো রয়েছে, সাজিয়ে গুছিয়ে নিলেই তো হয়। রূপবতী না হলে পাড়াপড়শি বলবে কি? ওরা যে বলছে বলুক, ঘরদোরও তো পরিষ্কার করা জানা চাই, না হলে অতিথিরা ঘরবাড়ি দেখে বলেই তো বসবে, দেখতে মন্দ না বটে, কাজে তো অষ্টরম্ভা, ছি ছি। তখন মুখ দেখাবে কেমন করে? সেই উত্তরই তো খুঁজে বেড়ায়। এটা ঠিকই, সুন্দরের সংজ্ঞাটা দেশকালে ভিন্ন ভিন্ন হয়ে যায়। যেই ভাবা সেই কাজ। ওর ঘরে যেই ধন আছে তাতেই তো মাতব্বরি করতে হবে, না হলে চলবে কেন? বিলু ভাঙা চড়া যাই পেল তাই কুড়োতে শুরু করলো। কত বছরের ধন পড়ে পড়ে কি মাঠটায় না খাচ্ছিল। রংচং তো সব ধসে গেছে, কোথাকার জিনিস কোথায় গড়ায়। বিলু একটু হড়বড়ি করে ফেলে, যতটুকু পারল তো নিল, বাকিটা সাগরেদদের হাতে তুলে দিয়ে বলল, হারাস না কিন্তু, আজ না হয় কাল কাজে লাগবে। তাতেও কি শেষ রক্ষা হলো? মনের মতো গড়ে নিতে আরও তো চাই। এই ঘর থেকে ও ঘরে গিয়ে শুনতে পেল কত কথার ফিসফিসানি, শোনাতে চেয়ে হায় হুতাশ করছে। বিলুকে দেখে আনন্দে আত্মহারা। সময়ও কখনো কেঁদে ফেলে, নিজেকে চিনে নিতে চায় আলোর বিন্দুগুলোকে চুরি করে আঁধারের মোড়কে বন্দি হয়ে। অন্যের উপর নিজের দায়ভার চাপিয়ে নিশ্চিন্ত হতে চায়। বিলু ইটের টুকরোগুলোর গায়ে হাত বুলিয়ে দেয়, ফেলে আসা ইচ্ছেগুলোকে কোলে তুলে নেয়, আদর করে চোখের জলের হিসেব কষে। অস্তিত্বের বিপন্নতাকে নিয়ে সময়ের আত্মায় খর করছিল যারা, তাদের মুখগুলোকে চিনতে চায়। ইচ্ছে হলে ইরফান বগা ভুলো পদ্মপলাশ ও জঙ্গলদের জুড়ে দেয়। এই লম্বা হয়ে যাওয়ার ইতিহাসে কি কোনোদিন ধরা পড়বে? পন্থাটা খুঁজতে ওকে হবেই, না হয় ওরা জানবে কেমন করে চাকাটা আসলে কোন দিকে ঘুরছে। বাতাসের কাঁপুনিটা আবারও শুরু হয়, আরও দ্বিগুণ জুড়ে। যা যা বাকি ছিল খসে পড়তেই লাগলো, কোনটা ছেড়ে কোনটা নেবে এই ভেবেই তো বিলু অস্থির। ইরফানের সেলাইয়ের মেশিনের চাকাটা ঘুরেই চলেছে। বিলুর দেখার সঙ্গে পাল্লা দিয়ে ইতিহাসের ভগ্নদশা ওকে আক্রান্ত করেছে, নিশ্চুপ করিয়ে দিয়েছে। বিলুকে জানাতে মোটেই দেরি করেনি। কাকটা বিলুর হতভম্ব দশায় অস্থির হয়ে এ নির্মম ঘরালো বাতাসেও জানতে চায়, এই পৃথিবীর জন্ম হওয়ার খুব কি দরকার ছিল? জন্ম যদি বা হলো, অন্ত হওয়ার তাগিদ কেন? এমনটা হলে মানুষগুলোর কি দশা হবে? উত্তরটাও নতুন কোনো হিসাবেই চায়। সকলে ফেল মেরেছে যে। আজকের পর্ব এখানেই শেষ। আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়ে লেখক উপস্থিত থাকবেন পরের পর্ব নিয়ে।